আমাদের মধ্যে অনেকের আকীদা যে নবীরা মরে গেছেন, নবীরা আমাদের কথা শুনে না, নবীরা আমরা সালাম দিলে এটা পৌঁছে না, অতএব এটা বেকার। এরা নবীদের সম্বন্ধে এই ধরনের বক্তব্য তারা রাখছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই উম্মত শুনে রাখেন, আমার নবীর কাছে যেই দুরুদ প্রেরণ করবেন সেই দুরুদই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ দরবারে পৌঁছে যায়। কেন জানেন? হযরত মালাকুল মউত আমার নবীর রূহ নিলেন। এখন আমাদের রূহ রাখে কোথায়? রূহ দুই রকম, একটা হলো জাহান্নামী, ওইগুলো রূহ চলে যায় সিজ্জিলে, আর যেগুলো জান্নাতি ওগুলো রূহ চলে আলা ইল্লিয়িনে, এগুলো রূহ চলে যায় ইল্লিয়িন। আর যারা পাপী তাদের রূহ চলে যায় সিজ্জিন। একটা হলো সিজ্জিন, সিজ্জিন মানে জমিনের আখেরি তবকা, জমিনের আখেরি তবকা। আপনাদের বিজ্ঞানের ভাষ্য অনুসারে পৃথিবী ঘুরে, জমিন ঘুরে, কিন্তু ইসলামের ভাষ্য অনুসারে সূর্য ঘুরে, জমিন নয়। এখানে থিওরিতে বেশ কম আছে। আশ-শামসু তাজরিল মুস্তাকাররিল্লাহ, সূর্য ঘুরে আমাদের মতে। ওরা বলে সূর্য ঘুরে, জমিনও ঘুরে। না, জমিন স্থির আছে। এটার উপরে ইমামে আলা হযরত একটা কিতাবও লিখেছেন। এই পর্যন্ত বিজ্ঞানী কোনো থিওরি সেটাকে খণ্ডন করতে পারেনি। এই জমিনের নিচে যেটা আছে এটা হলো সিজ্জিন, সিজ্জিন এটা হলো জাহান্নাম। আর ইল্লিয়িন জান্নাতি। এখন আমার নবীজির রূহ মোবারক কোথায় রাখবে? কারণ নবীজির রূহ মোবারক সবচাইতে তো পবিত্র আত্মা, এই পবিত্র জিনিসটা রাখবো কোথায়? তো পবিত্র জিনিস পবিত্র স্থানের মধ্যে রাখতে হবে। রূহ যেমন পাক, রূহ যেমন পবিত্র, সেই পবিত্র জায়গার মধ্যে রাখতে হবে। রূহ নিয়ে মালাকুল মউত ঘুরতেছেন। মালাকুল মউত আমার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ নবীজির এই রূহ মোবারক, এই রূহ মোবারক সবচাইতে দামি রূহ, এটা আমি কোথায় রাখবো? এটা জায়গা মতো রেখে দাও। আমি তো পৃথিবীর সবখানে ঘুরলাম, আলাইলিনে ঘুরলাম, কোনোখানে এই রূপ চাইতে পবিত্র জায়গা তো আর নাই। তখন আমার আল্লাহ জিবরিল হযরত মালাকুল মউতকে বলে দিলেন, এই মালাকুল মউত শোনো, ওই রূহটা যেই জায়গা থেকে আনছো, যে দেহ মুবারক থেকে আনছো, তার চাইতে পবিত্র জায়গা আর কোনোখানে নাই। যেখান থেকে রূহ আনছো সেখানেই রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা। ইমাম বুখারী আমার নবীকে পেয়েছেন জিন্দা, গৌসে পাক পেয়েছেন জিন্দা, শরফুদ্দিন বুসরি পেয়েছেন জিন্দা। যারা জিন্দা পেয়েছেন সকলে আল্লাহর নবী থেকে ফয়জাত গ্রহণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আজ দুর্ভাগ্য ব্যক্তি, আমার নবী মরে গেছেন, নবী মরে গেছেন। কত প্রশ্ন করে, বলে নবী যদি মরা না হয় তো সাহাবায়ে কেরাম কি জিন্দা খেলা দাফন করছে? আমরা বলে হ্যাঁ, জিন্দারে দাফন করছে। কেন? তোমরা কি দেখো না সাহাবায়ে কেরাম বহুত জিন্দাকে দাফন করে ফেলছে, বহুত জিন্দাকে দাফন করেছে। বুঝো নেই এই হায়াতটা, হুকমি হায়াত একটা আছে। আচ্ছা বলেন তো, শহীদরা জিন্দা না মুর্দা? একটু জোরে বলে। উহুদের ময়দানে, বদরের প্রান্তরে যারা শহীদ হয়েছেন, এরা জিন্দা না মুর্দা? জিন্দাটা কি আমি বলছি না আল্লাহ বলেছে? লা তাকুল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, বরং তারা জীবিত। আরেক আয়াতে বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছে তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলে ধারণাও করিও না। অন্তরের মধ্যে অন্মানাজনতা মরা। এখন বলেন সাহাবায়ে কেরাম ওই সাহাবীদের শহীদদের দাফন করছে কিনা? তাহলে ওই জিন্দাদেরকে যেভাবে দাফন করেছেন আমার নবীও জিন্দা, সেইভাবে আল্লাহর একটা বিধান, সেইভাবে আমার নবীকেও দাফন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আর আরেকটা প্রশ্ন করতে পারেন, নবী যদি জিন্দা হন, অনেক বেয়াদব আছে, অনেক বেয়াদব আছে, বেয়াদবের সীমানা ক্রস করে ফেলেছেন। তারা বলে নবী যদি জিন্দা হয় তাতে সেখানে টয়লেট থাকতে হবে। একটু আগে মাতাব্বর মসজিদের হুজুরে বলছে সেখানে নাকি ওনাকে খাবার দেওয়া হয়, তো খাইলে তো কোথায় যেতে হবে? টয়লেটে যাইতে হবে। তো টয়লেট কোথায়? বদনা কোথায়? আরে বেটা বেয়াদব, দুনিয়ার খাবার খাইলে টয়লেটে যেতে হয়। জান্নাতে টয়লেট আছে? জান্নাতে খানা নাই? খানা আছে, টয়লেট কই জান্নাতে? জান্নাতে টয়লেট আছে? জান্নাতে টয়লেট নেই, তোমাদেরটাতে আছে, কারণ তোরা তো জাহান্নামে যাবি, ওখানে আছে। ওখানে তোদের টয়লেট তোরা খাবি। মনে রাখবেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠে দিয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এখনো আছে, ওরা খানা খায় না, উপোস বসিয়েছেন, তো ওদের টয়লেট কই?
যেহেতু জান্নাতি খাবারদের টয়লেট লাগে না, আমার নবী তো সে রুহানি খানা খায়, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সেইভাবে আমার নবীকে জিন্দা রেখেছেন। ফানবিউল্লাহি হাইয়ুন, ফানবিউল্লাহি হাইয়ুন, ফানবিউল্লাহি হাইয়ুন ইরযাকু ফি কবরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কবরে আথারের মধ্যে, তার রওজা শরীফের মধ্যে আল্লাহ জান্নাতি খাবার পেশ করেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সেই সঠিক আকীদা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। আপনাদের